দুনিয়ার কোন জিনিসের দিকে তাকাইলে গুনাহ মাফ হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু নিয়ামত দান করছেন, যেই নিয়ামতগুলির দিকে যদি বান্দা বান্দি মুহাব্বতের নজর দিয়া তাকায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেয়। তার মধ্যে একটা হলো আন-নজরু ইলাল কোরআন। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোরআনের দিকে মুহাব্বতের নজর দিয়া তাকায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সবাই মুহাব্বতের নজর দিয়ে তাকায়। বলেন এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, আমার সাথে বলেন, আল কোরআন। পবিত্র কোরআন, আল্লাহ পাকের কোরআন। ভাইরা, এই কোরআন শরীফের অনেকগুলি নাম আছে। ফুরকান, মুবিন, কোরআন কারীম, নূর, শিফা ইত্যাদি। কোরআন শরীফের নাম শুধু এই কোরআন শরীফের মধ্যেই আছে 56টা। আল্লাহু আকবার। এই কোরআন হলো পরশ পাথর। কোরআন কি? এই তোরা থামবি না নেটওয়ার্কে বাইরে ফেলাই দেব? চুপ করে বসে থাক বেয়াদব। এই কোরআন কি বলেন? পরশ পাথর। কোরআন কি বাবা? এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, কোরআনের আলেমদেরকে ভালোবাসবে, আল্লাহর কোরআন তাদেরকে দুনিয়াতে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবে, কোরআনের আলেমদের বিরোধিতা করবে, সে যত বড় হিরো হোক না কেন, আল্লাহর কোরআন তাকে জিরো বানিয়ে দেবে। ঠিক কিনা ভাই? ঠিক ধরে গা। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি একজন মদখোর ছিলেন, নেশাখোর ছিলেন। এমন কোনো পাপ নাই তিনি করতেন না। যখন তার দিলের ভিতরে আল্লাহর কোরআনের মুহাব্বত ঢুকলো, আল্লাহর কোরআন বিশর হাফিকে ধুয়ে মুছে পবিত্র করে আল্লাহর ওলি বানায় দিল। সুবহানাল্লাহ। আর অন্যদিকে বাংলার জাতীয় বেঈমান তসলিমা নাসরিন যখন এই কোরআনের বিরুদ্ধে কলম ধরলো, বাংলার জমিনের কোরআনের পাগলেরা এই বেঈমানটাকে জুতা দিয়ে পিটাইয়ে ভারতের বেশ্যাখানায় পাঠায়া দিছে। ঠিক কিনা? জোরে কর। প্রিয় হাজিরিন, এটা হলো সেই কোরআন, যেই কোরআন দিয়ে আমার আপনার বিশ্ব নবী একটা আদ মরা জাতিকে জীবিত করে সোনার মানুষে পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন আদ মরা জাতি জানেন? যাদের বিবেক মরে গিয়েছিল, যাদের চিন্তা চেতনা মরে গিয়েছিল, যাদের মধ্যে দয়া মায়া বলতে কিছু ছিল না। ক্ষমতার দাপটে তারা মানুষের উপরে জুলুম আর নির্যাতন করত। এই দুনিয়াতে মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম নিলে তারা জীবিত মাটির ভিতরে পুঁতি ফেলত, নারীদেরকে পকেটের টিস্যুর মতো ব্যবহার করত। এমন একটা আদ মারা জাতিকে বিশ্বনবী এই কোরআন দিয়ে জীবিত করে সোনার মানুষে পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নাই? কথা কয় না। আজও আছে না নাই? বাবা, সেই কোরআন আজও আছে, কিন্তু আমরা মুসলমান আদমরা হয়ে গেছি। যদি আমরা মুসলমান আদমরা না হইতাম, এই 92% মুসলমানের জমিনের মধ্যে দাঁড়াইয়া গুটি কয়েক নাস্তিক আমার আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। ঠিক কিনা? জোরে কর। এ মুসলমান, ও যুবক, কে কোন দল করো আমি জানতে চাই না, কে কোন পীরের মুরিদ আমি দেখতে চাই না। এই জমিনে আমি কোরআনের ওই পাগলগুলোকে দেখতে চাই যে কথা বলতে পারবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য যদি আমাকে দুনিয়াতে রক্ত দিতে হয় দেব, জীবন দিতে হয় দেব, বুলেট খেতে হয় খাবো, স্ত্রীকে বিধবা করতে হয় করব, সন্তানকে এতিম করতে হয় করব। যদি আল্লাহর কোরআনের হেফাজতের জন্য বুকের তাজা রক্ত বৃষ্টির পানির মতো দুনিয়ার জমিনের মধ্যে ঢেলে দিতে হয় দেব, তারপরে বাংলার মাটিতে কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার, কোনো বেঈমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে, কোরআনের সাথে সম্পর্ক ভালো হবে না, আল্লাহর গজব থেকে কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা? জোরে কর। এই জন্য ডক্টর শহীদুল্লাহ বলেছেন, তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বুদ্ধিজীবী হও না কেন, যতই ডক্টরের ডিগ্রি তোমার ব্রিকেজ ভরা থাকুক না কেন, তোমার ভিতরে কোরআন নাই তো তোমার মতো মূর্খ আল্লাহর জমিনে আর একটাও নাই। ঠিক কিনা? জোরে কর। এই জন্য বাবা, নিজে কোরআন পড়বো,
ছেলে সন্তানদেরকে কোরআন পড়াবো। কারা কারা রাজি আছি? নারে তাকবীর। নিজে কোরআন পড়বো, ছেলে সন্তান পরিবারদেরকে কোরআন পড়াবো। আপনাদের এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিখানোর জন্য ভর্তি করা দেব ইনশা। জোরে বলেন ইনশা। প্রিয় ভাই সব, আমার আপনার বিশ্বনবী যে কোরআন দিয়ে একটা আধমরা জাতিকে জীবিত করে শোনার মানুষে পরিণত করেছিলেন, আমি আপনাদের সম্মুখে আজকের এই কোরআন তাফসিরের প্যান্ডেলের মধ্যে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এমন কোন মুসলমানের সন্তান নাই যে এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করতে পারে না। কি কথা কোন ঠিক না ঠিক? আসেন তাফসিরে ঢোকার আগে আমরা সবাই মোহাব্বত নিয়ে এই সূরাটি একটু তেলাওয়াত করে নেই। সবাই আমার সাথে মোহাব্বত নিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। অনেকে পড়ে, অনেকে পড়ে না। বাবা, পবিত্র কোরআনের একটা হরফ কেউ যদি না বুঝা পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা নেকি জমা করে দেয়। আর কেউ যদি বুঝা পড়ে, সঠিকভাবে উচ্চারণ করে পড়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 70টা করে নেকি জমা করে দেয়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আর যদি কোন বান্দা আবেগ ভরা মন নিয়া দরদ মাখা কণ্ঠী আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, যেইভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়, এমন আবেগ মাখা মন নিয়া বান্দা বান্দি যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করবি, আসমানের মালিক তখন ডাক দিয়া বলে, ওরে বান্দা, এমন মুহূর্তে আমি আল্লাহ তোর আমলনামার মধ্যে 10 দেব না, 70 দেব না, আমি আসমানের মালিক তোর আমলনামার মধ্যে বিনা হিসাবে নেকি দিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন খুব আবেগ নিয়ে পড়তে হবে। সবাই আবেগ নিয়ে পড়েন, ভাঙা দিল নিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার দিকে মনোযোগ আছে তো? সূরাতুল ইখলাস এমন একটি দামি সূরা যার সাথে রয়েছে সুমহান ফজিলত, যেই সূরাটি নাজিলের পিছনে রয়েছে এক বিরাট প্রেক্ষাপট। সুবহানাল্লাহ, জোরে গান। প্রিয় ভাই সব, এই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন, ঈমানের মূল ভিত্তির আলোচনা করেছেন। বিশ্বনবী বলেন, এই সূরাটিকে যদি কোনো ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে হৃদয়ের গভীরে লালন পালন করতে পারে, সকল প্রকার কুফর আর শিরক তার অন্তর থেকে পরিষ্কার হয়ে তার হৃদয়টাকে বিশুদ্ধ মুখলাস বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরাটির নাম সূরাতুল ইখলাস, যেটা মানুষকে মুখলেস বানায়, খাঁটি বানায়, ভেজাল মুক্ত বানায়। বলেন আল্লাহু আকবার। এই সূরাটির মধ্যে আমি আপনাদের সম্মুখে 3টি বিষয় আলোচনা করব। কয়টা বাবা? খুব সংক্ষিপ্তভাবে 3টি বিষয় আলোচনা করব। কয়টি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরার শিরোনাম হলো 3টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বরে সূরাটির ফজিলত। 1 নম্বরে কি বাবা? আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে। 1 নম্বরে কি? 2 নম্বরে শানে নজুল, সূরাটি নাজিলের কারণ। 3 নম্বর হলো সূরাটির সংক্ষিপ্ত আলোচনা।
বলেন সূরা ইখলাসের শিরোনাম কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে ভুলে গেলেন ফজিলত। 1 নম্বরে কি? শিরোনাম মনে রাখলে বয়ান শুনে মজা পাবেন, আলোচনা শুনে মজা পাবেন। শিরোনাম ভুলে গেলে মজা পাবেন না। এই জন্য বলেন 1 নম্বরে কি? ফজিলত। 2 নম্বরে শানে নজুল, নাজিলের কারণ। 3 নম্বরে আলোচনা। ওই যে খবরে পড়ে দেখেন না যে এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রিয় ভাই সব, আমরা সবাই এই 3টি বিষয়ের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দা বান্দীরা, তোমাদের সম্মুখে যখন আমি আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, অত্যন্ত মনোযোগ সহকারে দিলের কান লাগাইয়া আমি আল্লাহর কোরআনের আলোচনা শুনবা। যতক্ষণ পর্যন্ত তোমরা আদবের সাথে মনোযোগ সহকারে আমি আল্লাহর কোরআন শুনতে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাদের উপরে বৃষ্টির মতো আমার রহমতগুলি নাজিল করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবার মনোযোগ আছে তো? সবার আছে তো? গলাটার একটা ঝাড়া দেন। তাহলে 1 নম্বরে কি? ফজিলত। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেন, আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, কয়বার? আরো জোরে বলেন কয়বার? প্রতিদিন আল্লাহর কোন বান্দা যদি পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাস 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার আমল করে, 10 বার তেলাওয়াত করে, মরণের পরে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। উদখুল বিআইয়ি বাবিন তাশা। আরে কিয়ামতের ময়দানে ফেরেশতারা ওই বান্দাকে ডেকে ডেকে বলবে, ওরে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে সূরাতুল ইখলাসের আমল করেছিলে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার জন্য জান্নাতের সব দরজাগুলোকে খুলে দিয়েছেন। এখন তোমার যেই দরজা দিয়া মন চায় তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার খুব মহাব্বতের একজন মানুষ, মনিরুজ্জামান মাদ্রাজি সাহেব, আমার আলোচনার শুরুতে বলছে, হুজুর কিছু আমল দিয়েন মুসল্লিদেরকে যেন আমল করে জান্নাতে সহজে যেতে পারে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? একটা হাদিস আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বাস করেন বাবা, এই আমলটা করতে মাত্র 3 মিনিট সময় লাগে। কয় মিনিট বাবা? কয় মিনিট? জোরে কন। একটু আমল করে দেখেন, 1 মিনিটে সূরা ইখলাস 3 বারের বেশি পড়া যায়। কি কথা কন না গা? এই ছোট্ট আমলটা আজ থেকে আমরা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো? নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে এই ছোট্ট আমলের উসিলায় জান্নাতের মেহমান বানায় দেন, বলেন আমিন। বুখারী শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোন বান্দা যখন আবেগ ভরা মন নিয়ে দরদ মাখা কণ্ঠে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহর কোন বান্দা যদি আবেগ ভরা মন নিয়ে দরদ মাখা কণ্ঠে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে গোটা কোরআন শরীফ খতম করার নেকি জমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম আপনাদের মতো বসে বসে বয়ান শুনতেছেন। এমন সময় নবীজির কাছে এক মহিলা আসছে। কে আসছে? কথা বলেন, কে আসছে? এসে বলতেছে, হুজুর আপনি আমাকে এমন একজন স্বামীর ব্যবস্থা করে দেন। খুব মনোযোগ, আপনি আমাকে এমন একজন স্বামীর ব্যবস্থা করে দেন
যেই বেড়া হারা রাত বেড়া খালি কোরআন শরীফ খতম করে, সারা রাত খালি নামাজ পড়ে, আর সারা বছর বেড়া খালি রোজা থাকবে। শর্ত কয়টা? জোরে কন। সারা রাত বেড়ে নামাজ পড়বে, সারা রাত কোরআন শরীফ খতম করবে, আর সারা বছর বেড়ে কি থাকবে? রোজা থাকবে। আমি যদি আপনাদেরকে এমন একটা অফার দেই যে বাংলাদেশ না বিশ্ব সুন্দরী এবার তোর লাগে বিয়ে দেবো, শর্ত হলো 3টা। সারা রাত বেড়ে নামাজ পড়বি, সারা রাত বেড়ে কোরআন শরীফ খতম করবি, আর সারা বছর বেড়ে রোজা থাকবি। আপনাদের মধ্যে এমন কোন সোনার চান, কালা চান, দলা চান খুঁজে পাওয়া যাইবে? কি কথা কয় না, পাবে? আল্লাহ নবী ঘোষণা করলেন, সাহাবীরা এই মহিলাকে তার 3 শর্তে, তোমাদের মধ্যে এমন কেউ কি আসো বিবাহ করবা? কেউ আজ জাগায় না। পিছন থেকে একজন আরেকজনের সাথে ফিসফিস করে সমালোচনা করতেছে, কি সুন্দর চেহারা, নাম রাখছে ফেয়ারা। ওনারে বিয়ে করতে হইলে হার রাত বেড়ে নামাজ পড়ো, হার রাত বেড়ে কোরআন শরীফ খতম করো, সারা বছর বেড়ে রোজা থাকো। ক্যা আঙ্গরে কি ভূতে পাইছেনি? এমন সময় মাঝখান থেকে নবীজির একজন খুব বুদ্ধিমান এক চালাক সাহাবী হাত জায়গায় কয়, হুজুর আই হেতানের বিয়ে করতাম, রাজি আছি। সুবহানাল্লাহ কয় না? নবীজি ওদের 2জনকে বিবাহ শাদী দিয়ে বাড়ি পাঠায় দিয়েছেন। কিছুদিন পরে এই মহিলা তার স্বামীর বিরুদ্ধে আল্লাহর নবীর কোর্টে মামলা করছে। হুজুর আপনি আমার যে স্বামী দিছেন, এই বেটা আমার 3 শর্ত তো দূরের কথা, একটাও ঠিক মতো পালন করে না। সারা রাত বেড়ে নামাজ পড়বে কি, খালি ঘুমায়। কোরআন শরীফ পড়া তো দূরের কথা, ধরতেও দেখি না। হুজুর আর এই বেটা সারা বছর বেড়ে রোজা থাকবে, আগে খাইছে 3 বেলা, এখন আমার লগে রাগ করে খায় 6 বেলা। আমার একটা শর্ত ঠিক মতো পালন করে না, আমি বিচার চাই। কেন আমার সাথে এরকম চিটিং করা হইল? নবীজি পুলিশ দিয়া তার স্বামীরে ধরে নিয়ে আসছে। ডাক দিয়া কয়, বাজান 3 শর্তে বিবাহ করলা, একটাও নাকি ঠিক মতো পালন করো না। সাহাবী খুব বুদ্ধিমান চালাক, মুস্কি একটা হাসি দিয়া কয়, হুজুর কে কইছে আপনারে আমি ওর কোনো শর্ত পালন করি না? বিশ্বাস করেন হুজুর, আমি ওর সব শর্ত পালন করি। আসলে হয়তো কান আছে, ওই দেখে না। সুবহানাল্লাহ কয় না? আরে মেয়ে, এটা চোখ কানা না, এটা হলো অন্তর কানা। কি কানা? আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন। স্ত্রী অভিযোগ দিল যে একটাও পালন করে না, আর সাহাবী বলতেছে সব পালন করে। কিছুই তো বুঝলাম না। নবীজি ডাক দিয়ে কয়, বাবা তুমি কিভাবে তোমার স্ত্রীর 3 শর্ত পালন করো আমার বুঝাও। সাহাবী অত্যন্ত বুদ্ধিমান আর চালাক, নবীজিকে ডাক দিয়ে বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। ওগো দয়াল নবী, আপনি তো বলেছেন যেই বান্দা মাহে রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, ওই বান্দা কেমন যেন সারা বছর রোজা অবস্থায় থাকলো। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি তো শাওয়াল মাসের 6 রোজা রাখছি, তা আমি তো সারা বছর রোজা অবস্থায় আছি। আল্লাহু আকবার। নবীজি সাহাবীর উত্তর শুনে অবাক হয়ে গেলেন। সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে। ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন যেই বান্দা এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, যেই বান্দা এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই বান্দা কেমন যেন সারা রাত নামাজ অবস্থায় থাকলো। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি এশার নামাজ আপনার পিছনে পড়ি, ফজরের নামাজও আপনার পিছনেই পড়ি, তা আমি তো সারা রাত নামাজ অবস্থায় থাকি। আল্লাহু আকবার। লিতাআদিলু সুলুসাল কুরআন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো বলেছেন যেই বান্দা আবেগ ভরা মন নিয়ে দরদ মাখা কণ্ঠে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলো, ওই বান্দা কেমন যেন আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ খতম করলো। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কোরআন শরীফ খতম কইরেই ঘুমাই। আল্লাহু আকবার। এখন আপনি কোন আমি ওর কোন শর্ত ঠিক মতো পালন করি না? আল্লাহর রাসূল সাহাবীর বুদ্ধির প্রশংসা করলেন।
আর তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তোর স্বামী নিয়ে বাড়ি যা, তোর স্বামী তোর সব শর্ত ঠিক মতো পালন করতেছেন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আর একটা ফজিলত, এরপরে 2 নম্বরে যাব, বেশি কষ্ট দেব না আপনাদেরকে। বুখারী শরীফের হাদিসে আসছে, মদিনার এক মসজিদের ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে খালি একটা সূরাই পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আর কোন সূরা কেরাত পড়ে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে খালি একটা সূরাই পড়ে। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা মহল্লায় কিছু মসজিদের মধ্যে গারুরা মার্কা মুসল্লি থাকে কি থাকে না? হয়তো আপনাদের এদিকে নাই, আপনাদের সমাজের মুসল্লিদেরকে আল্লাহ তাআলা আরো নেককার মুসল্লি বানায় দেন, বলা আমিন। কিছু কিছু গারুরা মুসল্লি আছে না নাই? খেপসে মসজিদের ইমাম সাহেবের পিছনে জম্মের কাপা, দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের ইমাম আর হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা না বললে পেটের ভাতও হজম হয় না, এমন কিছু বেয়াদব গারুরা মুসল্লি সমাজে আছে না নাই? খবরদার বাবা, মসজিদের ইমাম সাহেবের সাথে বেয়াদবি করেন না, কপাল পুড়ে যাবে। আপনি তার সাথে বেয়াদবি করবেন, আল্লাহ তাআলা সহ্য করবে না। মসজিদের ইমাম মসজিদের মেম্বারে যাইয়া সেজদা দিয়া খালি চোখের পানি জমিনে ফেলাইতে দেরি, আপনার উপরে আল্লাহর গজব আসতে দেরি নাই, ঠিক কিনা? জোরে কর। চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ ওই আমারে দুনিয়াতে যেভাবে বাস দেয়, তুমি মরণের পরে কবরের মধ্যে ওরে বাস দিও, ঠিক কিনা? জোরে কর। এই জন্য খবরদার, মসজিদের ইমামকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। যত মোহাব্বত করবেন তো যত ভালোবাসবেন, আপনার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সব জায়গায় আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিবেন, ঠিক কিনা? জোরে গান। তবে হ্যাঁ, মানুষ হিসাবে ভুল ত্রুটি সবারই আছে, এগুলো মোহাব্বতের সাথে শুধরায় দিবেন। চায়ের দোকানে, রাস্তাঘাটে, দোকানপাটে সমালোচনা করবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। খেপসে কিছু মুসল্লি জম্মের কাপা, খালি প্রত্যেকদিন একটা সূরাই পড়ে। এই বেটা, এই হুজুরে মনে হয় আর কোন সূরা কেরাত পড়ে না, হুজুরই রাখবো না। সবাই আল্লাহর নবীজির দরবারে রওনা করছে। আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, হুজুর আপনি যে আমাদেরকে ইমাম দিছেন, এই বেটা খালি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে খালি একটা সূরাই পড়ে, হুজুর আর কোন সূরা কেরাত পড়ে না, আপনি আমাদেরকে অন্য ইমাম দেন, এই বেটা মনে হয় কিছু পারে টারে না। নবীজি এই কথাটা শুনে মুসল্লিদের কাছ থেকে একটু অবাক হয়ে গেলেন। আল্লাহ রসুল ইমাম সাহেবকে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন, বাবা কি সমস্যা তোমার? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে খালি একটা সূরাই পড়ো, আর কোন সূরা কেরাত পড়ো না, ব্যাপার কি? আর কোন সূরা কেরাত পারো না? সাহাবী খুব, এই ইমাম সাহেব খুব আমলওয়ালা, ইখলাসওয়ালা একজন ইমাম। মোহাব্বতের সাথে নবীজিকে ডাক দিয়ে বলতেছে, হুজুর কি বলেন আপনি? আমি আর কোন সূরা কেরাত পারি না। বিশ্বাস করেন হুজুর, আল্লাহর কোরআন আমার দেহের মধ্যে মুখস্থ। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে কয়, বাবা তুমি কোরআনের হাফেজ, অথচ খালি 5 ওয়াক্ত নামাজে একটা সূরাই পড়ো। ওই যে দেখো, তোমার মহল্লার মসজিদের মুসল্লিরা আইছে ইমাম পাল্টানোর জন্য। সাহাবী কোনো ফতোয়া দিলেন না। আল্লাহ রসুলকে খুব কান্না জড়ানো কণ্ঠে, ভাঙা ভাঙা দিল নিয়ে নবীকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আনা উহিব্বুহা, ওগো আল্লাহর নবী, আমি এই পবিত্র কোরআনের ছোট্ট সূরা সূরাতুল ইখলাসটাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার ইমামতি যায় যাক, আমার চাকরি যায় যাক, আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করা বন্ধ করতে পারবো না। এমন সময় বাবা হযরতে জিবরাইল পয়গম্বরের কানে কানে এসে বলতেছে, ওগো দয়াল নবী, যেই ইমাম সাহেবের কলিজার মধ্যে, যেই ইমাম সাহেবের দিলের মধ্যে সূরাতুল ইখলাসের এত মোহাব্বত, এত ভালোবাসা, আসমানের মালিক ওই ইমাম সাহেবের উপরে খুশি হইয়া এই মুহূর্তে তার নামটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া জান্নাতের খাতার মধ্যে উঠাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাবা,
আমরা সূরাতুল ইখলাসটাকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। কেমনে করব? হাঁটতে চলতে উঠতে বসতে যত বেশি আমরা জবানে এই সূরাটার তেলাওয়াত করব, তত বেশি মহব্বত আর ভালোবাসা দিলের ভিতরে ঢুকতে থাকবে। ঠিক কিনা জোরে বল। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাটির ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শানে নজুল মনে আছে? সূরাটি নাজিলের কারণ, খুব মনোযোগ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে একদল ইহুদি বলল, নাহনু না'বুদু উযাইর রাব্বানাল্লাহ, আমরা আল্লাহর বেটা উযাইরের ইবাদত করি। নাউজুবিল্লাহ, বাড়িতে কইেন, আরো জোরে কইন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলল, নাহনু না'বুদু ঈসা বানাল্লাহ, আমরা আল্লাহর বেটা ঈসার ইবাদত করি। জোরে কইন নাউজুবিল্লাহ। কুল্লু নাহনু না'বুদু শামসা ওয়াল কমার, মাজুসিরা বলল, আমরা চন্দ্র সূর্যের ইবাদত করি। বলেন নাউজুবিল্লাহ। নাহনু না'বুদুল আওসান, মক্কার মুশরিকরা বলল, আমরা মূর্তির ইবাদত করি। ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস। এমন সময় বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক মুক্ত আকীদা শিখানোর জন্য সূরাতুল ইখলাস নাজিল করে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আমার হাবিব, আপনি ইহুদিদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমরা যেই মালিকের ইবাদত করি তিনি হলেন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। গোটা পৃথিবী আমার আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আপন জাত থেকে তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ঈসা, ইয়াহইয়া, উযাইর এরা কেউ আল্লাহর বেটা নয়, এরা সব হলো ওই এক আল্লাহর গোলাম। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের মধ্যে আমার আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসিরে মাআরিফুল কোরআন থেকে আরেকটা শানে নজুল শোনাবো, এরপরে আলোচনা। একদল ইহুদি এসে আমার আপনার দয়াল নবীর কাছে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু, তুমি যে রবের কথা বলো, তুমি যে সারা দুনিয়াতে রবের দাওয়াত দাও, ও মুহাম্মদ তোমার রবের পরিচয় দাও। খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা। ইহুদিরা শুধু এতটুকু প্রশ্ন করে থেমে গেলেই কিন্তু যথেষ্ট ছিল, কিন্তু না, এই ইহুদির বাচ্চারা আমার আপনার আল্লাহর শানে চরম বেয়াদবি করে বলল, ও মুহাম্মদ, আবু আবিন জাহাবিন আও ফিদ্দাতিন আও খাসাব, তোমার রব কিসের তৈরি? স্বর্ণের, রূপার না কাঠের? নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন এই ইহুদির বাচ্চারা আল্লাহর শানে কত বড় বেয়াদবি করছে। এই জন্য আমি বলি, ইহুদিরা হলো জেনেটিক বেয়াদব, ঐতিহাসিক বেয়াদব। এদের রক্তের ফোটায় ফোটায় বেয়াদবি লেগে আছে। ঠিক কিনা জোরে বল। এরা আল্লাহর সাথে বেয়াদবি করেছে, বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে, বুজুর্গির শয়তানি ভেষ ধারণ করে আল্লাহর নবীর লাশ চুরি করার চক্রান্ত করেছে। শুধু তাই নয়, এরা নিজেদের নবী মূসার সাথে পর্যন্ত বেয়াদবি করছে। ঠিক কিনা জোরে বল। আগের যুগে যে ইহুদিদের বেয়াদবির রক্ত বর্তমান দুনিয়ার ইহুদিদের শরীরের মধ্যে আছে না নাই? আমরা দেখেছি বর্তমান দুনিয়ার ইহুদির বাচ্চারা আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর নবীকে নিয়ে সিনেমা তৈরি করে, নাটক তৈরি করে, গোটা পৃথিবীর মুসলমানের কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে কর। প্রিয় ভাই সব, বর্তমান গোটা পৃথিবীর ইহুদিদের টার্গেট হলো তিনটা। কয়টা বলেন? আমি সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে যাইতেছি, বুঝে নিয়েন। গোটা পৃথিবীর ইহুদিদের টার্গেট কয়টা? এক নম্বরে পৃথিবীর জমিন থেকে মাদ্রাসা শিক্ষাগুলি বন্ধ করে দেওয়া। দুই নম্বরে হক্কানি আলেমদেরকে শেষ করে দেওয়া। আর তিন নম্বরে মুসলমানদের মধ্যে
আজকে ইহুদির বাচ্চারা তাদের তিনটা টার্গেট ঠিক মতো পালন করতেছে, একটা একটা করে পূরণ করতেছে। কারণ এই ইহুদির বাচ্চাদেরকে যারা ইন্ধন দিতেছে, সাহায্য করতেছে, তারা আর কেউ নয়, আমার আপনার মতো মুসলমান নামদারি একদল মুনাফিকের বাচ্চা। ঠিক কিনা জোরে গান। আবু আবিন জাহাবিন আও ফিদ্দাতিন আও খাসাফ ও মুহাম্মদ, তুমি যে রবের দাওয়াত দাও, তোমার সেই রব কিসের তৈরি? স্বর্ণের, রূপার না কাঠের? বলে নাউজুবিল্লাহ। ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস। এমন সময় বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার হাবিব, আপনি ইহুদির বাচ্চাদেরকে জানায়া দেন, আমরা যেই রবের ইবাদত করি, আমি আমার রবের যে দাওয়াত দেই, তিনি হলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আপন জাত থেকে তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। সোনা, রূপা, কাঠ বা এ জাতীয় অন্য কোনো কিছু থেকে তিনি হন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনের মধ্যে আমার আল্লাহর সমকক্ষ আর কেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। এ ভোলার মুসলমান, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, লালন কর্তা যিনি, পালন কর্তা যিনি, তিনি কে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, লালন কর্তা যিনি, পালন কর্তা যিনি, তিনি হলেন বাবা এমন এক আল্লাহ যাকে দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় না, কিন্তু মানা যায়। ঠিক কিনা জোরে গ? দেখা যায় না, মানা যায়। তিনি কে? আরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কষ্ট হইতেছে? এক নাস্তিক গোটা পৃথিবী ঘুরছে, কোথাও আল্লাহর ভয় নাই। আপনাদের গ্রামে আসছে, উদাহরণ দিয়ে বলি। আইসা আপনাদের মসজিদের ইমাম সাহেবরা ডাক দিছে, মৌলবী 4-5 জনরা ডাক দিছে, তার মধ্যে আপনাকে মসজিদের ইমাম সাহেব ছিল। 3টা প্রশ্ন করবো, কয়টা? কথা কন, কয়টা? যদি জবাব দিতে পারো আমি মুসলমান হব, আর যদি জবাব না দিতে পারো তাহলে তোমাদেরকেও আমার মতো নাস্তিক হওয়া লাগবে। আপনাদের মসজিদের ইমাম সাহেবের মাথা হইল গরম, ডাক দিয়ে কয়, এই বেটা নাস্তিক, মুসলমান হমু, মুসলমান থাকবো না নাস্তিক হমু সেটা দেখবো পরে, তোর প্রশ্ন কি কর। নাস্তিক ডাক দিয়া কয়, আমার 1 নম্বর থিওরি, 1 নম্বর প্রশ্ন, যাকে দেখি না তাকে মানি না, আল্লাহ বলতে কেউ থাকলে দেখাও। নাউজুবিল্লাহ গণ। 1 নম্বরে যাকে দেখি না তাকে মানি না, আল্লাহ বলতে কেউ থাকলে দেখাও। আমার 2 নম্বর থিওরি, 2 নম্বর প্রশ্ন, এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু হয় কার হুকুমে হয়? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার হুকুমে হয়? নাস্তিক ডাক দিয়ে, এ মৌলবী, যদি তাই হয়ে থাকে তাহলে চোরায় চুরি করছে আল্লাহর হুকুমে, চোরের কি দোষ? জিনাখোর জিনা করছে আল্লাহর হুকুমে, জিনাখোরের কি দোষ? নাউজুবিল্লাহ, জোরে কোন। আমার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর থিওরি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে যাদেরকে জ্বালাইবেন তারা হবে জিন আর ইনসান। ঠিক কিনা জোরে কোন। নাস্তিকের থিওরি হলো, এ মৌলবী, জাহান্নাম আগুনের তৈরি, জিনও আগুনের তৈরি। ঠিক কিনা গো? আমার প্রশ্ন হলো, এই পানির মধ্যে পানি রাখলে যেমন কষ্ট হয় না, আগুনের মধ্যেও আগুন রাখলেও তো কষ্ট হয় না। চিন্তা করেন, কত বড় ছাগল মার্কা বুদ্ধিজীবী, এমন 2-1টা গরু মার্কা বুদ্ধিজীবী আমাদের দেশে আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? আল্লাহকে নিয়ে গবেষণা করে, আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করে, অথচ আমার আল্লাহ কয়, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, আমি আল্লাহকে নিয়ে নয়, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করো। কারণ আমি আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করার জন্য
দুনিয়াতে মানুষের মাথার মধ্যে যে ইলম দরকার, জ্ঞান দরকার, আমি আল্লাহ এটা কোনো মানুষের মাথার মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ, জোরে বল। এই জন্য বান্দারে, আমি আল্লাহকে নিয়ে নয়, আমার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করো, আমার আসমান নিয়ে গবেষণা করো, আমার জমিন নিয়ে গবেষণা করো। কারণ আমি আল্লাহকে আমার সৃষ্টির মাঝেই তোমরা খুঁজে পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা, তুমি তোমাকে একটু নিয়ে চিন্তা গবেষণা করো না। কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম, দেখার জন্য দুইটা চোখ দিলাম। যার চোখ নাই, যে দেখে না, কষ্টটা সেই জানে, ঠিক কিনা? জোরে কর। এ বান্দা, শোনার জন্য কান দিলাম। এ বান্দা, ধরার জন্য দুইটা হাত দিলাম, হাঁটার জন্য দুইটা পা দিলাম। শুধু তাই নয় রে বান্দা, খাবারের জন্য তোর জবানের মধ্যে, মুখের মধ্যে এমন একটা জিহ্বা আমি আল্লাহ ফিট করে দিলাম। তুই ভালো খাও না মন্দ খাও, টক খাও না মিষ্টি খাও, তোর জিহ্বা তোকে টাস করে বলে দেয়, ঠিক কিনা? জোরে গর। কাজে বান্দা, আমি আল্লাহকে নিয়ে নয়, আমার সৃষ্টি নিয়ে তুই চিন্তা গবেষণা কর। আল্লাহ রসুল বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ পাকের একটা সৃষ্টি নিয়ে 1 ঘন্টা চিন্তা গবেষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমল নামার মধ্যে 60 বছর নফল নেকি, নফল ইবাদত করার নেকি জমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের ইমাম মাথা গরম, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনের দিকে তাকায়, দেখে 5 কেজি ওজনের ইট। কয় কেজি? হাতের মধ্যে ইটটা লইয়া মারছে নাস্তিকের মাথায় বাড়ি, মাথা গেছে ফাইটটা। নাস্তিক তো মা বাপ কয়ে মারছে দৌড়, এক দৌড়ে হাসপাতালে যাইয়া ভালো করে ব্যান্ডেজ করে আপনাদের হুজুরের বিরুদ্ধে করে মামলা। কথা বুঝেন? ডাইন পাশে আপনাদের মসজিদের ইমাম সাহেব, মৌলভী সাহেব, বাম পাশে নাস্তিক, মাঝখানে জজ, বিচারক। ডাক দিয়া বলতেছে, হুজুর, আমরা আপনাদেরকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, দেখলে সালাম দেই, মসজিদে মাঝে মধ্যে হাদিয়া দিয়ে আসি, দোকানে দেখা হইলে একটু চা বিড়ি পান খাওয়াই, বাড়িতে নিয়ে মুরগির রান খাওয়াই। হুজুর, একটা কাম করলেন, এই বেটা আপনারা 3টা প্রশ্ন করছে, উত্তর দিতে পারবেন না, এই জন্য বাড়ি দিয়ে ইট দিয়ে বাড়ি দিয়ে মাথাটা ফাটাইয়া লাইবেন। একটা কাম করলেন হুজুর আপনি, তার প্রশ্নের জবাব দিতে হলে আমার ইট দিয়ে বাড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ আমার একটা ইটের বাড়ির মধ্যে আর 3টা প্রশ্নের জবাব আছে। সুবহানাল্লাহ, জোরে বল। বিচারক ডাক দিয়া কই, এটা আবার কি হুনাইলেন? 1 ইটের বাড়ির ভিতরে 3 প্রশ্নের জবাব। ঠিক আছে, শুনান। এবার আপনাদের মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এ নাস্তিক, সত্য কথা বলবি, মিথ্যা কথা বললে ব্যাগের মধ্যে ইট নিয়েছি আর একটা দিন। এই যে তোরা আমি ইটটা দিয়া বাড়ি মারছি, সত্যি করে বল, তোর মাথার মধ্যে কেমন লাগে? কি ভাই, ইট দিয়ে মাথার মধ্যে বাড়ি দিলে আরাম লাগে? কথা কন না কা? নাস্তিক ডাক দিয়ে কয়, আরে মৌলবি, আর কি করারও জায়গা পাও না? ইট দিয়া মাথার মধ্যে বাড়ি মারছো, বোঝো না তুমি কেমন লাগে? হ্যাঁ, কোঠার মধ্যে আর কি করো? কহ, আমি জানি না, তুই কহ তোর মাথার মধ্যে কেমন লাগে। নাস্তিক ডাক দিয়ে কয়, ইট দিয়ে বাড়ি দিছো, মাথার মধ্যে ব্যথা আর ব্যথা, ব্যথা সহ্য করতে পারি না। হুজুরে ডাক দিয়ে কয়, কেডা কইছে? শয়তান, তোর মাথার মধ্যে তো ব্যথা নাই। নাস্তিক ক্ষিপ্পে কয়, ব্যথা নাই মানে? আমার মাথার মধ্যে ব্যথার যন্ত্রণা দেখতে পারি না, অবশ্যই ব্যথা আছে। হুজুর কয়, না না, তোর মাথার মধ্যে ব্যথা নাই। নাস্তিকও কয়, আছে। হুজুরে কয়, তোর মাথার মধ্যে 100 বার ব্যথা নাই। নাস্তিকও কয়, আমার মাথার মধ্যে 500 বার ব্যথা আছে। হুজুরে কয়, ওই বদমাইশ, যদি তোর মাথার মধ্যে ব্যথা থাকে তাহলে মাথার ব্যথা দেখা। নাস্তিকও কয়, না, মাথার ব্যথা তো দেখা যায় না। হুজুরে কয়, মানা যায়? কহ, মানা তো যায়। এবার আপনাদের মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আরে নাস্তিক, এই দুনিয়ার জমিনের মধ্যে মাথার ব্যথা যেমন দেখা যায় না, মানা যায়, ঠিক তেমনি ভাবি আমরা যেই মালিকের ইবাদত করি তিনি হলেন এমন এক আল্লাহ যাকে দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় না কিন্তু মানা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিক 1 নম্বর প্রশ্নের জবাব শুনে হা করে হুজুরের দিকে তাকায় আছে। হুজুর ডাক দিয়ে বলে, নাস্তিক, তোর 2 নম্বর প্রশ্ন ছিল জাহান্নাম আগুনের তৈরি, জিনো আগুনের তৈরি। পানির মধ্যে পানি রাখলে যেমন কষ্ট হয় না, আগুনের মধ্যে আগুন রাখলেও তো কষ্ট হয় না। নাস্তিক কহ, এটা আমার 2 নম্বর থিওরি।
এবার আপনাদের মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এ নাস্তিক, সত্যি করে বল, আমি যেই ইটটা দিয়া তোর মাথার মধ্যে বাড়ি মারছি, এই ইটটা কিসের তৈরি? বলেন, ইটটা কিসের তৈরি? আরো জোরে কম। নাস্তিক কয়, ভাই মাটির তৈরি। এবার হুজুর ডাক দিয়া কয়, এ নাস্তিক, তুই সত্যি করে বল, তুই তো একজন মানুষ, তুই মানুষটা কিসের তৈরি? কয়, আমিও তো মাটির তৈরি। এবার আপনাদের হুজুর ডাক দিয়া কয়, রে নাস্তিক, আমার যে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে মাটি দিয়া তোর মতো মাটিরে সাইজ করতে পারে, আমার সেই আল্লাহ কেন আগুন দিয়া জাহান্নামের আগুনের মধ্যে আগুন দিয়া আগুনকে কেন শাস্তি দিতে পারবে না? জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিক 2 নম্বর জবাব শুনে হা করে তাকায় আছে। আপনাদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে, নাস্তিক, তোর 3 নম্বর থিওরি ছিল, যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। কহ, এটি আমার থিওরি। চোরায় চুরি করছে আল্লাহর হুকুমে, চোরের কি দোষ? এবার আপনাদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে, নাস্তিক, এইটাই যদি তোর জ্ঞান হয়, এইটাই যদি তোর বুঝ হয়, তাহলে আমাকে তুই বল, আমি যেই ইটটা দিয়া তোর মাথার মধ্যে বাড়ি মারছি, এইটাও তো আমার আল্লাহর হুকুমেই তোরে বাড়ি মারছি, আমার কি দোষ? ও শয়তান, তুই আমার নামে করে মামলা করলি কা? সুবহানাল্লাহ, জোরে কর। 3 নম্বর প্রশ্নের জবাব শোনার সাথে সাথে মৌলবী তাকায় দেখে নাস্তিকের চেহারাটা মলিন হয়ে গেছে, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এবার নাস্তিক ওই কোটের মধ্যে হুজুরকে ডাক দিয়ে বলতেছে, মৌলবী, গোটা পৃথিবী ঘুরলাম, কোথাও মালিকের পরিচয় পাই নাই, আজকে তোমার একটা ইটের বাড়ির মধ্যে আমি আমার মালিকের পরিচয় পেয়ে গেছি। আমি আর নাস্তিক থাকতে চাই না, তুমি তাড়াতাড়ি আমার গলার মধ্যে আমার আল্লাহর কালেমার মালা পরাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, লালন কর্তা যিনি, পালন কর্তা যিনি, তিনি কে বাবা? জোরে কোন, তিনি কে? ইবাদত করব কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? হুকুম মানব কার? গোলামি করব কার? এই কপাল দিয়া সেজদা করব কাকে? আরো জোরে বলেন, কাকে? এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহকে সেজদা না করিয়া কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, পীরের সেজদা দেয়, এরা মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন, মুসলমান না বেঈমান? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লা তাসজুদু ইল্লাল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, খবরদার খবরদার, এই কপাল দিয়া আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে তুমি সেজদা করো না, মরাডারে করো না, জেতাডারও করো না। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, যারা পীরের সেজদা দেয়, মনে রাখবেন বাবা, এরা সব হলো মুশরিক আর জাহান্নামী। ঠিক কিনা? জোরে গল। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনের মধ্যে আমার আল্লাহর সমকক্ষ আর কেহ নাই। ঠিক কিনা? জোরে গল। আল্লাহর সমকক্ষ আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে? জোরে বলেন, আছে? ফেরাউন না গুন্ডায় নিজেরে আল্লাহর সমকক্ষ দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানদারে সমুদ্রের তলদেশে এমন সুবান সুবাইছে, মরণের সময় ফেরেশতারা ডাক দিয়ে কয়, কিরে ফেরাউন, তুই না আনা রব্বুকুমুল আলা বড় খোদা, তা পানির মধ্যে সুপনি খেয়ে মরস্কা? ফেরাউন ডাক দিয়ে কয়, ভাই, আই এম সরি, আমি তো আসল খোদা না, আমি হইলাম নকল খোদা, আমি হইলাম আসল খোদার গোলাম। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ডাক দিয়ে বলে, ফেরাউন, তোকে ভালো হওয়ার জন্য অনেক সময় দিছি, অনেক সুযোগ দিছি, কিন্তু না না, তুই ভালো হও নাই।
আমি আল্লাহর বরত্ব নিয়ে টানাটানি করছ, আজকে স্বীকার করলে কোনো কাজ হবে না। আমি আল্লাহ তোর মতো বেঈমান কি শুধু সমুদ্রের তলদেশে সুবাইয়াই মারবো না, কিয়ামত পর্যন্ত তোর মতো বেয়াদব কি আমি আল্লাহ মানুষকে বোঝানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে তোরে আমি আল্লাহ শুটকি বানাইয়া রাখবো, ঠিক কিনা জোরে গ। এই শুটকি মাছ আছে না নাই? ওই যায় দেখেন মিশরের জাদুঘর মধ্যে বেটকা শুয়ে রয়েছে, ঠিক কিনা জোরে গন। নমরুদ্দা চোরায় ক্ষমতার চেয়ারটা ভাইয়াই কয় আল্লাহকে ডরে ওর রাখমই না, নাউজুবিল্লাহ জোরে গন। আমার আল্লাহ কয় ওরে বদমাইশ, জোতা দিয়া পিডাইয়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করে দিছে, ঠিক কিনা জোরে গন। আজকে যারা দুনিয়ার জমিনের মধ্যে বাবা ক্ষমতা পাইয়া, ক্ষমতার চেয়ার পাইয়া মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের উচিত ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, তাদের উচিত ওই নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। কারণ আমার যেই আল্লাহ ইজ্জত আর সম্মান দিয়ে ক্ষমতার চেয়ারে বসাইতে পারে, মনে রাখবেন আমার সেই আল্লাহ কিন্তু জোতা দিয়া পিডাইয়া ক্ষমতার চেয়ার থেকে নামায় দিতে পারে, ঠিক কিনা জোরে গো। এই জন্য ক্ষমতা পাইয়া লাফালাফি করা যাবে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মনে রাখবেন বাবা, ক্ষমতায় বসানোর মালিক হলেন আমার আল্লাহ, ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক হলেন আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমার আল্লাহ। আমার যেই আল্লাহ ফুলের মালা দিয়া ক্ষমতার চেয়ারে বসায়, আমার সেই আল্লাহ কিন্তু জোতার মালা দিয়া ক্ষমতার চেয়ার থেকেও নামায়, ঠিক কিনা জোরে ঘর। সর্বময় ক্ষমতার একমাত্র মালিককে এই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কে? পৃথিবীর সবচাইতে বড় জাহাজের নাম ছিল টাইটানিক, কি মনে আছে? নাম শুনছেন না? ইস্পাতের ধারা তৈরি করা এই টাইটানিককে যারা নির্মাণ করেছিল সব ছিল নাস্তিক। এত মজবুত করে এই টাইটানিক জাহাজ নির্মাণ করেছিল, নাস্তিকরা খুব অহংকারের সাথে বলেছিল পৃথিবীর কোন শক্তি এই টাইটানিককে ধ্বংস করতে পারবে না, এমনকি মুসলমানদের খোদাও পারবে না, বলে নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী 1912 সনে এই টাইটানিক যখন 3000 নাস্তিক যাত্রীদেরকে নিয়ে সমুদ্রের দিকে রওনা করলো, কিছু দূর যেতে না যেতেই আল্লাহর গজবে এই টাইটানিক ফেরাউনের গোষ্ঠীর মতো ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা জোরে গণ। এই জন্য সর্বময় ক্ষমতার একমাত্র মালিককে একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কে? ইবাদত করবো কার? হুকুম মানবো কার? গোলামি করবো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ওই এক আল্লাহর গোলামি করে আল্লাহ পাকের প্রকৃত মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, আগামীকালকে মাহফিল আছে, তারপরের দিনও মাহফিল আছে। নিজে আসবেন, অন্যকেও আল্লাহর কোরআন শোনানোর জন্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের যে মাদ্রাসাটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনিরুজ্জামান সাহেব পরিচালনা করেন, আপনাদের সকলের সহযোগিতায়, বিশ্বাস করেন বাবা, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য, আপনাদের গ্রামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক কিনা জোরে কর। কিয়ামতের দিন আপনাদের এই মাদ্রাসার উসিলায় লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য জান দিয়া মাল দিয়া যতদিন বেঁচে থাকবো মাদ্রাসার খেদমত করব, ইনশাল্লাহ। রাজি আছি তো? কথা কয় না সবাই, জোরে কোন রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার সাথে, কোরআনের সাথে সম্পর্ক রেখে আজকে যে কোরআনের উপরে আলোচনা করলাম, আমাদেরকে কিয়ামতের দিন কোরআনের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।